স্নান করে এসেছেন, অঙ্গে কোনো বস্ত্র নাই, তাতে তার কোনো হুঁশ নাই। ভগবানকে বসতে দেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে না পেয়ে, কোনো আসন খুঁজে না পেয়ে মাতৃস্নেহে নিজের কোলের ওপরে বসালেন ভগবান। রাজ কর্মচারী ছিলেন বিদুর। রাজ কর্মচারী হওয়া সত্ত্বেও রাজার অন্ন তিনি কখনো গ্রহণ করতেন না। রাজ কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করে যেটুকু যা পেতেন তাই দিয়েই তার জীবন চলত। ভক্তিমতী মা ভগবানকে মাতৃস্নেহে কোলে বসালেন, আর ভগবানের মুখের দিকে তাকিয়ে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেলেন, এতটাই আত্মহারা হয়ে গেলেন, শুকনো কলাগুলোকে ফেলে দিয়ে কলার খোসাগুলোকে ভগবানের বদন কমলে তুলে দিচ্ছে। কত রাজা, কত মহারাজা, কত জমিদার যাকে মিষ্টান্ন পরমান্ন ক্ষীর সর ননি খাওয়ানোর জন্য থালা সাজিয়ে বসে আছে, সেই পূর্ণ ব্রহ্ম ভগবান ভক্তের ভালোবাসায় মুগ্ধ হয়ে শুকনো কলার খোসাগুলো আনন্দ অন্তরে সেবা করছে। হরি বল, হরি বল। কি দিতে পারলাম আমরা তাকে? তিনি তো বেশি কিছু চান না। দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি একটু ডাকতে পারি, তাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। একটা সত্য ঘটনা বলে রাখি, খুব মন দিয়ে শুনুন। আজ থেকে 3-3.5 বছর আগে যে মারণ রোগ আমরা আক্রান্ত হয়েছিলাম, যাতে মনে আছে মায়েরা সেই দিনটা? মৃত্যুর মিছিল দেখেছিলাম আমরা। চোখের সামনে আপন জনেরা ছটফট করতে করতে চলে যাচ্ছে, আমাদের কিছু করার ছিল না। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার সারাটা জীবন কেটে গেছে। সামান্য